হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বাট আজকে কিছু জিনিস তোমাদেরকে টপিক শেয়ার করব আমি, যেগুলো আমার সাথে ঘটে গেছে। সেই সমস্ত সব কিছু তোমাদেরকে জানাবো। প্রথম কথা বলি, মানে নিজের লোক যখন আমার বাবা চলে গেল, ঠিক আছে, সে বলছে মানে অ্যাকচুয়ালি বাবা অন্তর্যামী প্রাণ, ঠিক আছে, বাবাও আমার প্রাণ আর বাবারও আমি প্রাণ, ঠিক আছে, বাবা অন্ত প্রাণ। মানে নিজের লোকই বলছে যে এখন কথাটা এমন বলেছিল না, মানে আমি ভুলে যেতে যাই ততবার আমার মনে পড়ে। বলছিল যে কথাটা এরকম বলেছে যে এবার মানে অ্যাকচুয়ালি বাবা নেই তো, এবার তোর কি হয় দেখি এবার, বুঝতে পারলে? মানে এরকম একটা কথা বলেছিল। আর 2 নম্বর যেটা, কিছু মানুষ তো এমন আছে আমাদের অন্ন খেয়ে, বিশেষ করে আমার বাবার টাকায় খেয়ে পড়ে আর কি বেঁচে রইল, উল্টো আমাকে মানে একটু একটা কথা বলেছিল, কথাটা আজকে আমি বলবো না কি কথা বলেছিল, কেন সে ছোট হতে পারে, তার শিক্ষা নেই হতে পারে, বাট আমার তো সেই শিক্ষাটা আমার বাবা মা দিয়েছে যে কাউকে তুমি ছোট করে কথা বলবে না। সে তোমায় কথা বলো, কিন্তু ওই উপর থেকে একজন দেখছে, বুঝতেই পারছো। আচ্ছা, এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, কারোর টাকা বা কারোর পয়সা মেরে কেউ কোনোদিনও বড়লোক হতে পারে না। আজ কেউ বড়লোক হয়ও নি কোনোদিনও, এগুলো বাবা মার থেকে শোনা, কোনোদিনও হয়ও নি আর হবেও না, ঠিক আছে। 3 নম্বর কথা। 4 নম্বর কথা যেটা বলি, যে যতই ফটো মানে কালো কর না কেন, দেখবে কালোকে ধুলে একটা কথাই বলে, কালো যে হয়, কালোকে ধুলে কালোই হয়, কিন্তু এটা কিন্তু সত্যি কথা, তাই না? কালোকে ধুলে কিন্তু কালোই হয়, ঠিক আছে। মানে যার মনটা কালো, মনটা বিচুটে হয় না, সেটার কথা বলছি। কিন্তু কালো বলে মানুষ নয় এটা নয়, সেটা বলিনি, কিন্তু কালোরাও একটু মানুষ, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আর একটা কালো আছে, সেটা হচ্ছে কয়লা। কয়লাকে ধুলে কিন্তু সোনা পাওয়া যায়, এটা কিন্তু আমি মা থেকে বাবার থেকে আমি জানা, যে মানুষ দেখবি নেচারটা ছোট হলে সে মানুষটা কিন্তু খারাপই হয়। আর যারা তোর ক্ষতি চাইবে, ইসে চাইবে, তাদের সামনে কিন্তু থাকাটা উচিত না, ঠিক আছে। এইভাবে আঙ্গুলটা দেখিয়ে বলেছিল আমার বাবা, হ্যাঁ, তার সামনে থাকাটা উচিত না। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে বাট আমি যে আছি ভীষণ হ্যাপি আছি, খুশিতে আছি। কেন বলো তো? একটাই কারণ, কাজের সূত্র থেকে বলো, ইউটিউবে ভিডিও থেকে বলো, ফেসবুক ভিডিও থেকে বলো, ভীষণ ভালো রিপ্লাই পাই, ভালো কমেন্টস পাই। আর কিছু মানুষ তো প্রচুর কমেন্ট করে, প্রচুর জিজ্ঞাসা করে, প্রচুর বলে। তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। অবশ্যই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, একটা ভালো সুস্থ মানুষ হও, ঠিক আছে। মানে আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমি তোমাদের সকলের জন্য একটাই মেসেজ বলবো,
তোমরা ভালো সুন্দর মানুষ মানে হও পৃথিবীতে যেন একদম ভোরে সবসময় জল 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 করে, রাতের বেলাটা যেরকম জল জল করে দিনের বেলাটাও যেন জল জল করে। আর সবার পাশে থেকো, কে কি ভিডিও করছে না করছে সেসবের দিকে না তাকিয়ে, সে হয়তো পয়সার জন্য করছে, দুটো কাজের জন্য করছে, তাদেরকে সেইভাবে করতে দাও। সে হয়তো সেই নেচারে রয়েছে, তোমরা হয়তো অন্য নেচারে রয়েছো, তা সেরকমভাবেই চলো আর কি, পথ চলো তোমরা সবাইকে সাপোর্ট করো, ভালোবাসো, এটা নিয়েই এগিয়ে যাও সামনের দিকে, অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে, ভালো হতে পারবে। কি কি করছে না করছে সেসব ভেবো না। দেখো আজকে আমি যদি ভাবতাম আমার নামে এগুলো বলেছে, প্রচুর কথা আছে, প্রচুর কথা বললে রাত কাবার হয়ে যাবে, তোমাদের কি বলে ভিডিও বড় হয়ে যাবে, বুঝতে পারছি প্রচুর কথা রয়েছে গো, প্রচুর কথা। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, কখনো কাউকে মানে হেয়ালি করো না, ছোট ভেবো না। আর যে যেভাবে ভিডিও করে বেড়াচ্ছে বেড়াক, যে যেরকম পয়সার জন্য করছে করুক, হ্যাঁ। আর যারা খুবই হয়তো অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট করবে বা কিছু ভিডিও করবে, তাদের জন্য তো ফেসবুক রয়েছে, অবভিয়াসলি বড় বড় মানুষ রয়েছে, তারা তাদের চ্যানেলটাকে ব্লক করে দেবে, কি করে দেবে সেগুলো তো আছেই, সেগুলো তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা নিজেদের ভিডিওর দিকে করো, কাউকে নাম তুলে নিয়ে